ডক্টর দৈমন্তীর সঙ্গে দেখা করে মোহনার 6 বছর আগের সেই সত্যিটা জেনে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদ্রিত একা একা বসে বসে সব কথাগুলো ভাবে আর কষ্ট পায়। তখনই সেখানে শুভ আসে। এসেই বলে, আদি। তখন আদি বলে, শুভ, তুমি এসেছো? তখন শুভ বলে, হ্যাঁ আদি, আজকে আমাদের জন্য, আমাদের ডিসিশনের জন্য সবাই তোমাকে ভুল বুঝছে। আমরা যে প্ল্যানটা করেছি, চলো না সবাইকে জানিয়ে দিই, তাহলে অন্তত সবাই একটু স্বস্তি পাবে, তোমাকে ভুল বুঝবে না। তখন আদি বলে, না না, চোখে জল দেখে ভাবছো? কিসের জন্য চোখে পড়েছে তাই জল চলে এসেছে? না, আমার কষ্ট হচ্ছে না। আমি বাড়ির জন্য, সবার জন্য যেটা করছি, আমি জানি সবাই সেটা বুঝতে পারবে, সবাই সেটা বুঝবে। তুমি না এটা নিয়ে একদম ভেবো না। আমি আরো এটা ভেবে খুশি যে আমার পাশে কেউ নেই দেখো, কিন্তু তোমার পাশে সবাই আছে। যেই মা তোমাকে সহ্য করতে পারতো না, সেই মাও তোমার পাশে আছে। তাই তাই তুমি না এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমরা ঠিক জিতবো। তখনই শুভ বলে, কি করে বলো, কি করে? আমার যে খুব কষ্ট হচ্ছে। তাছাড়া আমরা যে নাটকটা করছি সেটা সবাইকে বলে দিলেও তো হতো। তখন আদি বলে, না, বলে দিলে সবটাই ঘেটে যাবে। তার থেকে তুমি বরং প্রমাণটা জোগাড় করার চেষ্টা করো। তখনই শুভ বলে, কি করব আমি? প্রমাণটা কি করে জোগাড় করব? স্বপনদা ছিল, সেও তো ফোনটা ধরছে না, কিন্তু কি করব আমি, কি করব? তখনই আদি বলে, আচ্ছা শুভ, অন্য কোনো উপায়ে ফোন করা যায় না, স্বপনদার সঙ্গে যোগাযোগ করা যায় না? তখন শুভ বলে, হ্যাঁ, একটা নাম্বার আছে, কিন্তু সেই নাম্বারটা বন্ধ না চালু সেটাও তো বলতে পারছি না। দাঁড়াও, ফোন করে দেখতে হবে। ওইদিকে দেখা যাবে রিদ্ধি ডোনাকে ধরে আর বলে, আচ্ছা ডোনা, তোমার ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখন ডোনা বলে, কেন, আবার কি হলো? তখন রিদ্ধি বলে, তুমি শুভদিকে একদম সহ্য করতে পারছো না, আবার শুভদি ডিভোর্স হওয়াতে তুমি আবার এরকম রিয়েক্ট করলে কেন? কিছুই তো বুঝতে পারছি না তোমার ব্যাপারটা। তখন ডোনা বলে, কি করবো বলো তো? আমি রিয়েক্ট করলেও দোষ, আমি আবার একটু রিল্যাক্স থাকলেও দোষ। তাহলে তুমিই বলে দাও আমি কোনটা করব? তখন রিদ্ধি বলে, না, তোমার ব্যবহার কিন্তু আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। না হলে তুমি তো বিজনেস ওমেন হতে চেয়েছো, তাই না? তাহলে আমাদের বাড়ি বিজনেসটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে তোমার স্বপ্ন, তোমার স্বপ্নে কি হবে? তোমাকে দেখে তোমার এরকম মনে হচ্ছে যে তোমার পজিশনটা তোমার কাছে সিকিউরই আছে, তুমি ঠিক আছো, তাই তো তুমি কোনো কিছু করছো না। তখন টোনা বলে, রীতি, কি বলছো তুমি এসব? কি বলছো? আমাদের পরিবার, আমাদের বিজনেস চলে গেলে আমার আমার পজিশনটা কি করে সিকিউর থাকবে, সেটা নিয়ে তো আমি ভাবছি। কিন্তু আমি কি করব বলো তো? কিছু তো করার নেই। তার থেকে এটা ভাবো যে শুভদিকে কি করে আটকাবে। শুভদের হাতে তো মাত্র 24 ঘন্টা সময় আছে, কি যে করি হোক শুভদিকে আটকাতে হবে। তখন রিদ্ধি বলে, সেটাই তো ভেবে পাচ্ছি না। শুভদিকে এই বাড়ি থেকে আমরা কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। তখনই ডোনা বলে, সেটাই ভাবো, কি করে শুভদিকে আটকানো যায়। এদিকে মোহনা তো সবটাই গ্রাস করে নিয়েছে। তারপরে রীতিকে কোনোভাবে সামলে নিয়ে ডোনা মনে মনে বলে, একটু হলেই সবটা ঘেটে যাচ্ছিল, আমি ধরে পড়ে যাচ্ছিলাম। না না, আমাকে দেখতে হবে আমার পজিশনটা সিকিউর আছে কিনা। ওইদিকে দেখা যাবে শুভ ফোন করে স্বপনের বোন স্বপ্নাকে। তখনই স্বপ্না শুভর ফোন পেয়ে অস্থির হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ শুভদি বলো, তোমার মোবাইল নাম্বারটা আমি চিনতে পেরেছি। তখন শুভ বলে, আচ্ছা স্বপ্না, স্বপনদা কোথায় রে? স্বপনদা আমার ফোনটা ধরছে না কেন? তখন স্বপ্না বলে, শুভদি, স্বপনদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্বপনদা হসপিটালে, জানো তো? তখন শুভ বলে, কি বলছিস তুই? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে? কি করে? তখনই স্বপ্না বলে, অ্যাক্সিডেন্ট হয়ে কোমায় চলে গেছে, এক রাস্তায় পড়েছিল, তখন লোকজন নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে। সেখান থেকেই শুনলাম, আমি না এখনো ভাইকে দেখতে যেতে পারিনি, কাকু বলেছে নিয়ে যাবে। তখনই শুভ বলে, আচ্ছা কোন হসপিটালে? তখনই স্বপ্না হসপিটালের নাম বললেই শুভ পুরো চমকে যায়। তারপরে শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে সব ডিটেলস জেনে তারপরে জানাবি। তখন স্বপ্না বলে, ঠিক আছে শুভদি, আমি তোমাকে সবটা জানাবো। ওইদিকে শুভ বলে, এটা কি করে হতে পারে? তখন আদি বলে, কি হয়েছে শুভ? তখন শুভ বলে, জানো তো, স্বপনদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাও আবার মোহনা যেই কলেজে পড়তো সেই কলেজেরই পাশে। আর সেই মেডিকেল কলেজে নাকি স্বপনদাকে নিয়ে ভর্তি করিয়েছে। তার মানে মোহনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কি স্বপনদার এই অবস্থা হলো? না না, আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। ওইদিকে আকাশ আকাশের মাকে বলে, মা চলো ফার্স্ট এড করে দেই। তখনই মোহনা বলে, দাদা, তুই কি ব্যাপারটা বলতো, তোমরা কি খুশি হওনি যে শুভ আর আইনের যে ডিভোর্সটা হয়ে গেছে? খুশি হওনি তোমরা? আচ্ছা দাদা, তোর কি শুভর জন্য খারাপ লাগছে নাকি? দেখ, তুই কিন্তু খারাপ লাগাটা অনেক আগে কাটিয়ে নিয়েছিস। আমি জানি শুভলক্ষীর জন্য
তোর একটা দুর্বলতা আছে। তখনই আকাশ বলে, না, আমার শুভলক্ষীর জন্য খারাপ লাগছে না, কিন্তু শুভলক্ষী এত তাড়াতাড়ি ডিভোর্স দিতে রাজি হয়ে গেল। তখন মোহনা বলে, হ্যাঁ দাদা, ওরা তো দুজনেই ডিভোর্স দিয়ে দিয়েছে। তখনই আকাশ বলে, না, আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে শুভলক্ষী এত লড়াকু একটা মেয়ে, সে এত তাড়াতাড়ি লড়াইটা ছেড়ে দেবে। কি জানি, আমার তো সবকিছু অবিশ্বাস মনে হচ্ছে। তখন মোহনা বলে, আরে দাদা, আয়ান এখন শুধু আমার। আয়ান আয়ান আর শুভলক্ষীর নয়, ওদের ডিভোর্সটা হয়ে গেছে। তুই বিশ্বাস কর, শুভলক্ষীর পরিবারের জন্য ডিভোর্সটা দিয়ে দিয়েছে। তখন আকাশ সেন বলে, না, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কিছু একটা আছে ওদের মধ্যে, এত তাড়াতাড়ি শুভলক্ষী সবটা ছেড়ে দিতে পারে না। শুভলক্ষীকে আমি যতদূর চিনি, ও কিন্তু অনেকটা স্ট্রং। তাই এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার মতো মেয়ে কিন্তু শুভ নয়। তখনই মোহনা আসে, সে বলে, দাদা, যাই হোক না কেন, এবার তো একটু খুশি হ। ওদের তো ডিভোর্সটা হয়ে গেছে। এবার শুভলক্ষী 24 ঘন্টার মধ্যে চলেও যাবে। তারপরে তারপরে আমার আর আয়ানের মাঝখানে না কেউ থাকবে না। কিন্তু তোকে কিন্তু এবার ওদের সবকিছু ফিরিয়ে দিতে হবে। তুই কিন্তু তোর কথা রাখবি, বুঝতে পেরেছিস? তখনই আকাশ মোহনাকে জড়িয়ে ধরে। তখন মোহনা মনে মনে বলে, তাই তো, শুভলক্ষী এত তাড়াতাড়ি ডিভোর্সটা দিতে রাজি হয়ে গেল। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। ওইদিকে দেখা যাবে সবাই বসে আছে একসঙ্গে। তখনই শিরিন আর অরুণা বলে, আচ্ছা শুভদি, তুমি চলে যাবে? না না, তোমাকে আমরা কিছুতেই যেতে দেবো না। তোমাকে আমরা যে করেই হোক আটকে রাখবো। তখন সেবন্তী বলে, ওই মোহনা কে, যে মোহনা বললেই শুভকে চলে যেতে হবে? শুভ কিছুতেই বাড়ি ছেড়ে যাবে না। তখন রঞ্জিনী বলে, কিন্তু ওই আকাশ সেনের হাতেই তো আমাদের সবকিছু, এবার কি হবে কে জানে। তখন ঠাম্মি বলে, এই বাড়িটা তো এখনো আমাদের, তাই এই বাড়িতে আমরা যা বলবো তাই হবে। তখনই ডোনা সেখানে আসে। এসেই মনে মনে বলে, না না, আজকে আমাকে জানতে হবে যে আমার জায়গাটা কতটুকু সিকিউর আছে। আমি যে ওদেরকে হেল্প করলাম, এতটা রিস্ক নিলাম, আমার জায়গাটা কতটুকু সিকিউর আছে আমাকে জানতেই হবে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে শুভর কথাই ভাবতে থাকে আর বলে, ওই মেয়েটা এসে আবার কি কাণ্ড করবে কে জানে। তখনই মোহনা সেখানে আসে। এসেই সবাইকে একসঙ্গে দেখেই আকাশের কথাটা ভাবে আর মনে মনে বলে, না না, শুভরক্ষী এত তাড়াতাড়ি হার মেনে নিল, কি করে, আমাকে জানতেই হবে। তখনই মহারা ভিতরে আসে, সেই বলে, আপনারা কি করছেন? শুভর হাতে তো শুধুমাত্র আজকে রাতটা আছে, তাই ভালো করে ওকে বিদায়ের ব্যবস্থা করতে হবে তো, ফেয়ারওয়েলটা ভালো করে করতে হবে তো, তাই না? শুভর জন্য কিন্তু আমি কোনো কিছু কমতে রাখবো না। তখনই দেখা যাবে পূরবীকে ডাকে মোহনা। তখন পূরবী বলে, আমি? তখনই মোহনা বলে, হ্যাঁ, আপনি। তারপর পূরবী আসলে মোহনা বলে, নিন, এগুলো সব ঘর সাজানোর জিনিসপত্র, ঘরগুলো সাজিয়ে নিন, ঠিক আছে? শুভর ফেয়ারওয়েল করবো তো, সুন্দর করে সাজাবেন, আর রান্না বান্না গুলো যেন সবকিছু হয়ে যায়, বুঝতে পেরেছেন? এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। তখন পূরবী মনে মনে বলে, মোহনার কত হেল্প করেছি, মোহনার সঙ্গে সঙ্গে থেকেছি, অথচ আজকে মোহনাই কিনা আমার সঙ্গে এমন ব্যবহার করছে। এই বলে পূরবী ডোনার কাছে গেলে ডোনা বলে, আমার একটা ফোন কল আছে, আমাকে যেতে হবে। এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। ওইদিকে শুভ বলে, না না, আমাকে যে করে হোক আদির সঙ্গে একবার কথা বলতেই হবে, দেখা করতে হবে। এদিকে মোহনা শুভর ফেয়ারওয়েলে কোন শাড়ি পরবে বাছাই করতে থাকে। তখন ডোনা সেখানে আসে। এসেই বলে, আচ্ছা মোহনাদি, আমি তোমাদের এত হেল্প করলাম, আচ্ছা আমার পজিশনটা ঠিক আছে তো? আমি কোম্পানিতে যে পজিশনে ছিলাম সেটা আমি থাকবো তো? আমাকে বুঝিয়ে দেবে তো? তখন মোহনা বলে, ডোনা, তুমি এত চিন্তা করছো কেন? তখন ডোনা বলে, দেখো, আমার পরিবারের আড়ালে গিয়ে, বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে আমি হেল্প করেছি, তোমার দাদার হাতে আমি সবকিছু তুলে দিয়েছি। তাই রিদ্ধি কিন্তু আমাকে সন্দেহ করছে। তাই আমার পজিশনটা কতটুকু সিকিউর আছে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তখন মোহনা বলে, আরে ডোনা, এত কেন চিন্তা করছো? তুমি চিন্তা করো না, তোমার জায়গাটা যেরকম ছিল ঠিক ওরকমই আছে। তোমার জায়গা ঠিক ওরকমই থাকবে, তুমি আমাদের হেল্প করেছো, আর জায়গাটা এক থাকবে না? তুমি তো কোম্পানিতে রাজ করবে, রাজ এই বাড়িতেও রাজত্ব করবে, তুমি সেটা নিয়ে একদম ভেবো না, বুঝতে পেরেছো? তখন এই কথা বললেই ডোনা সেখান থেকে খুশি হয়ে চলে যায়। তখনই মোহনা মনে মনে বলে, অতি চালাকের গলায় দড়ি। ওইদিকে শুভ আর আদি কথা বলতে থাকে। তখন শুভ বলে, কি করব আমি আদি? তখন আদি বলে, না না, তোমার যাওয়াটা যে করে হোক আটকাতেই হবে। তখনই শুভ বলে, আমি আরেকজনকে খোঁজ খবর নিতে বলেছি, সে খোঁজ খবর নিয়ে জানালেই আমি জানতে পারবো, দেখি কতটুকু খোঁজ খবর নিতে পারে। ওইদিকে ডোনা নাচতে নাচতে হাসতে হাসতে বেরিয়ে আসে। তখন এই শুভ আদিকে বলে, আরেকটু হলে ধরা পড়ে যেতাম, যাও, তুমি যাও। ওদিকে মোহনাও আদিকে ডাকতে থাকে। তখনই শুভ বলে, যাও, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। তারপরে দেখা যাবে শুভ দৈমন্তীর সঙ্গে দেখা করে আর বলে,
আপনার বন্ধু ৬ বছর আগে কি ঘটনা ঘটিয়েছিল আপনি জানেন? তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট